আজকে আমরা আইছি সাবন্দরর আপনার যেটা দিঘির পাড়ের রাস্তা কি কোনো আপনার ইট পাথর এখানে বাঙ্গা হয়। তো এই এলাকার মানুষে যে ও ব্যক্তির উপরে অবজেকশন দিছেন, এখানে শব্দ দূষণ হয়, শব্দ তারা তারা কিছু ভিডিও করিও তারা হয়েছে। তো আজকে আমরা তান ওখানে আইছি সহযোগী মিলে বিষয়টা জানার লাগিয়া এলাকার মানুষের লগে আমরা দুই একজনের লগে কথা কইছি। তারা কথা কইবা আমরা জানাইবা, আমরা কথা কইমু তার লগে মেইন বিষয়টা কিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিগত 23 ইংরেজিতে দইরা এখানে ব্যবসা বাণিজ্য করলাম। আমি এই যে এলাকাতে মানিডুবি, আর আমার উত্তরে পড়ছে মাইজবাড়া, খুবই অরমর। এখানে আমি ব্যবসা বাণিজ্য করলাম গরিব অসহায় মহিলা লইয়া। অনেক শ্রমিক হলতে আমার এখানে খাটের। আর এই যে জায়গা স্বামী আহমদ সুহেল, স্বামী আহমদ সুহেল, সেলিম আহমদ জুয়েল সাহেব, তারার জায়গা, তারাই আমার সাথে ব্যবসা বাণিজ্য করা, তারাই আমার পার্টনার ব্যবসা বাণিজ্য করা। আজ 4 বছর ধরে কোনো সমস্যা হয় না। এখন এই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করা, নানান ধরনের নানান মানুষের কথাবার্তা কর, আমরা এটা খানো জায়গাতে আমরা এলাকাবাসী মিলিয়া সবাই সমাধান করছেন। একবার আমি এটা তারা কথা রাখছি, আবারও এলাকাবাসী মিলিয়া অনেক কিছু আমার ডাকছেন, আমি গেছি, টাইম দেখার লোকেও গেছেন না। এরপরে দিয়া আমি এখানো যে এত মাস আইলে আমি পানির নলকূপ দিয়া দুলা বালু কোনো সময় উঠতে দেই না। আমার এখানের মাঝে সবসময় আমি মহিলা দ্বারা কনকিটা বাঙ্গাই আমি ব্যবসা করি। ওই যে সুমা বিরিক ফিল্ডর ইট, এরপরে যমুনার প্রায় বিভিন্ন বিরিক ফিল্ড দিয়ে আমি আদলা গুলা আইনা এটা কনকিট বাঙ্গাই আমি ব্যবসা বাণিজ্য করা, বুঝছেন। আর ওই যে আমি কোনো সময়ও মানুষের কোনো ক্ষতি চাই না, আমি ক্ষতি করতামও না কোনো সময়। জি না, মেশিন দি কারণ আমার কোনো সময় না, যেন কোনো সময় মেশিন দিয়ে বাঙ্গাই না। এক সময় বাংছিলাম প্রথম, এলাকার মানুষ আমার না করছেন, আমি আর মেশিন দিয়ে বাংছি না, বুঝছেন। এটা বহুত আগে, আমি আর কেন বাঙ্গাই না। আমার কাগজপত্র ওইদ্য আমার কাগজপত্র সবকিছু দেখবানে আপনারা আমার কাছে আছে। এই ট্রেড লাইসেন্স আছে সিমেন্ট রাইজর। এরপর দিয়ে আমার ওই যে ডিসি অফিসে আমার নামে অভিযুক্ত হয়েছিল, ইউএনও বরাবর আমার নামে অভিযুক্ত হয়েছিল, এবার পরিবেশ দপ্তর এখানেও আমার নামে অভিযুক্ত হয়েছিল। এখানেও আমার তারা সব কিছু মানে তারা তদন্ত করে দেখছেন, এখানে কোনো মেশিন কোনো কিছু তারা পাইছে না। দুই একজন মহিলা তারা যেন আতুরি তারা ইট বালু ইট ভাঙ্গে তারা দেখছেন। এটাই বিষয় আমারে তারা কইছেন আমি আর মেশিন লাগাইতাম না, আমি ব্যবসা বাণিজ্য করতাম, আমি ব্যবসা বাণিজ্য করতাম, আমার কোনো সমস্যা না। এটা পারিবারিক তারা দ্বন্দ্ব, এটা পারিবারিক বিষয়। আর আমার পরবর্তীতে আমার এই জায়গার মাঝে আমার সেলিম আহমদ সুহেল, উনি আমার ব্যবসায়ী, আমাদের পার্টনার আছেন। তাই না আমার মামা লন্ডন তাই তাহন প্রবাসী, তারা সকলেই লন্ডন তাহন। এখানে আপনারা তারাই মুক্তাই আপনারা শুনবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কষ্ট করে আইসই, আপনারা সত্য মিথ্যা যাচাই করবার লাগিয়া আপনারা সব কিছু দেখছেন। এই কারণের মাঝে আমি আমার ভাই আমরা লন্ডন প্রবাসী, এটা আমরা বাপাকুচি সম্পদ, আমরা দুই ভাই। এই জায়গাটারে আমরা আর বকার টাকা এই জায়গার আমরা কোনো কিছু হন না, আমরা কিছু আমরা কেউ না এগুলা কিছু করবার। ওই হিসাবে আমি রুলে আমার জায়গা মানে আমি লিজ দিছি এবং তার লগে আমি পার্টনার হিসাবে আছি। যে তথ্য এখন দেওয়া হয়েছে এই জায়গার সম্বন্ধে বা যেগুলা হওয়া হয়েছে এগুলা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এখন হওয়া হয়েছে, এইগুলা ভুয়া খবর হয়েছে। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে এইগুলা এইরকম তদন্ত না করে এলাকার মায় মুরব্বী সকল আসেন, এনারে এই জিনিসটা যাচাই করার দরকার যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কারণ প্রত্যেকটা জিনিস আমি যখন করি আমার এলাকার মায় মুরব্বী আমার গোষ্ঠীরা সকল লোকে আমি এগুলা শেয়ার করছি, করার পরে আমি প্রত্যেকটা জিনিস আমি কোনো আইনের আশ্রয় গেছি না, আমি আমার পঞ্চায়েতের আশ্রয়ের মাধ্যমে আমি সবকিছু করতাম। আমার কলিম চাষা আমার কুকুর এরা যে অভিযোগ করতা তার ব্যবসা তার তো কোনো ক্ষতিগ্রস্ত প্রচুর দেখি না আমরা। এখন যদি তারা দেয় অভিযোগ দেয়, এটা পঞ্চায়েত মানুষ আছে তারা দেখবা, দেখি আপনারাও আইসেন, এটা আপনারাও কিছু করিয়া দেখবা তারা ক্ষতিগ্রস্ত হয় না। না, এটা তো আমরা দেখি না যে কোনো ক্ষতি হইতে।
কমপ্লেনটা জনগণের যদি দেয়তে আপনারা তো মুখে ধরতে পারতা নাই, বুঝছেন নি? এখন আপনারা আইসেন কিছু আপনারা যাচ্ছে পর্যা দেখুয়া এই জায়গাতে আমি আমার আমার ব্যবসার উপরে এই অভিযোগ মিথ্যা অভিযোগ দিচ্ছেন আপনারা দেখবা, আর আমার এই মান সম্মান লইয়া কান করতে আমার মান সম্মান আপনারা এটা বিচারের মাধ্যমে দেখিয়ে দিবা। আমি এই ব্যবসার উপরে আমার অনেকগুলা গরিব মানুষ অসহায় লইয়া আমি আছি। আমার এই ব্যবসার উপরে আমার জীবিকা রক্ষা হয়, আমার বাচ্চা বাচ্চা মা বাপ লইয়া আমি আছি। আপনার এলাকাবাসী জিতাইবা পাইবা। আমার এটাই, এখানে আমার বক্তব্য শেষ করলাম।